আমার গায়ে জুতো মারা হয়েছে, এর শাস্তি এখানকার সবাইকেই পেতে হবে। নিশ্চিত। যদিও আমার কোনো কিছু মনে নেই, আপনার যদি কোনো স্মৃতি আপনার মাথায় থেকে থাকে সেটা ভুলে যান। কে তুমি? মই গোলাম। গোলাম? মোর আসল নাম হইলে কিবরিয়া, গোলাম কিবরিয়া, বুঝছেন? মই বরিশাল করে আইছি। আপনি কি মোর চেনেন? তুমি কি গ্রাম থেকে আসছো? হ্যাঁ, গোলাম আমার গ্রামের বন্ধু, আজকে প্রথম ঢাকাতে আইছে। কোনো সমস্যা ভাই? না না না, কোনো সমস্যা না। আপনি মোরে কই লই আইলেন? কত বড় বাড়ি, সর্বনাশ। চলো। মোরে এত বড় একটা বাড়িতে লই আইছেন, মনে কি কাম করাবেন মোরে দিয়া? বেতন টেতন দেবেন না? কত টাকা দেবেন? হ্যাঁ, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো না, আগে আমরা ভেতরে যাই, তারপরে এগুলো নিয়ে কথা বলবো না। আরে গোলাম, আমাকে গোলাম চলে এসে। তো ম্যাডাম জলদি আসেন, আমাকে গোলাম চলে আসে। কই আছে? তাড়াতাড়ি আসেন। তোমার এই অবস্থা কেন? সত্যি সত্যি তুমি গোলাম তো? কিন্তু ও এখন গোলাম হতে যাবে কেন? ও তো এখন শেহজাদ চৌধুরী। হ্যাঁ, দুদিন আগেই তো ভাবসাব নিয়ে এসে বললো আমি সে যাচ্ছি, আর এখন এই গেটআপে এসে সে বলছে আমি গোলাম। এই ঘটনা কি? সত্যি করে বলো তো, তুমি কি আসলে গোলাম না অন্য কেউ? ওকে কইতেছেন আপনি? কোনো কথা হইলে মুই তো গোলাম, মুই সেজাতে দিতাম মুখে ছোট কাল কোনে মুই গোলাম, বুঝলেন? এখন গোলামই আছে। তুমি আবার আমার গোলাম হয়ে এসেছো? তোমার এই মাঝের কোনো কিছু মনে নেই তো? ভুলে গেছো তুমি যে শেহজাদ? রেশাদ ভাই, আর দেখেন না কি সব উল্টাপাল্টা বলতে আছেন, তো কিছু বুঝতেছি না। কিসের স্মৃতি, কিসের শেহজাদ? দেখেন, মুই গোলাম, মোর নাম হচ্ছে গোলাম, ঠিক আছে? ওই স্মৃতিমিতি বললে মোর মাথাটা কিন্তু নষ্ট করে না, ঝামেলা লাগতেছে। ভাই আপনি একটু বোঝান তো। তাহলে এখন চাকর গোলাম আবার চাকর হয়ে আমাদের বাড়িতে ফিরে এসেছে, তাই না? ঋতু, ওকে উপরে নিয়ে যা। হাই হাই, ঋতু ওকে রুমে নিয়ে যাচ্ছে। যাক, দেখি জল কত দূর গড়ায়, দেখি সবাই কখন এই ফেক গোলামকে চিনতে পারে। রিশাদ আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না মা, সব ঝামেলা মিটিয়ে দিয়েছি। কি করেছো তুমি? রিশাদ আমার কাছে 50 লক্ষ টাকা চেয়েছিল, আমি টাকা দিয়ে দিয়েছি। কুকুরের লেজ কখনো সোজা হয় না বৌমা। শেহজাদ যদি জানতে পারে বৌমা, তখন কি হবে একবার ভেবে দেখেছো? শেহজাদের অবর্তমানে আমরা একটা ভুল করে ফেলেছি বৌমা। এখন সেই ভুলটা ঢাকতে গিয়ে আমরা 10টা ভুল করে ফেলছি না তো? যদি শেহজাদ জানতে পারে তখন কি হবে? আমি জানি না বৌমা। তুমি যেভাবে ফিরে আসবে আমি কোনোদিনও ভাবিনি। তুমি আবার হারিয়ে যাবে না তো? না না না, মুই হারাবো না, মুই একবারে চলে আসছি, আর যাব না। তোমার জন্য আমি আমার হাত কেটে রক্ত দিয়ে চিঠি পর্যন্ত লিখেছিলাম। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। ওহ, সুন্দর সুন্দর, অনেক সুন্দর, হাতের লেখা খুব সুন্দর। এটা আমার রক্তে লেখা চিঠি গোলাম। ও আচ্ছা, তোমার ফাতেমা, শেহজাদ এমন কোন নাম কি মনে পড়ছে? শেহজাদ, ফাতেমা, এরা আবার কারা? মুই এগর চিনি না। যাক, তাহলে সবকিছু ভুলে গেছে। ভুলে যাওয়াই ভালো। এখন থেকে গোলাম শুধু আমারই থাকবে। আচ্ছা, মুই একটা কাজ করি, বুঝছো? মোর নিচে একটু কাজ আছে, মুই ওইখানে চলে যাই, তোমার সাথে পরে কথা হবে। সবাই রেডি তো? আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। অপারেশন মিনিস্টারের মানি হাইস্ট। তার মানে কি স্যার, আমরা ব্যাংক ডাকাতি করতে যাব? ইয়েস, জানাজানি হলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না। আমি কি আমার জন্য ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি? আমার কি টাকার অভাব? ওই মন্ত্রী মেহনতি মানুষের ঋণের নাম করে হাতে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। ওকে কি আমি এমনি এমনি ছেড়ে দেবো? আপনি চাইলে তো ঋণের টাকা নিজেই শোধ করে দিতে পারেন। আমি যদি আমার টাকা দেই তাহলে কি ওই মন্ত্রী লজ্জা হবে? না স্যার। ওই মন্ত্রী আমার সাথে ঘাড় তেরামি করছে, ওর জন্য আমার বোন মারা গেছে। আমরা সবাই সেখানে মাস্ক পরে যাবো। করবে না? হ্যাঁ। বাবা, আমার ফোনটা তো কোথাও খুঁজে পাচ্ছি না। ফোন খুঁজে পাবি না কেন মা? দেখ,
রুমের চিপা চাপায় কোথাও পড়ে আছে হয়তো। কাম সারছে রে। আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। ফোনটা তো আমার সাইড টেবিলের উপরেই রেখেছিলাম। বাড়িতে আবার চোর টোর ঢুকলো নাকি? তুই আর গোলাম বাড়িতে থাকলে কি বাইরের চোরের কোনো দরকার হয়? তাই না, ফোন করে দেখ। হাই 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 হাই, গোলাম করছত কি তুই? তুই ম্যাডামের ফোন চুরি করছ? ফোন দে। না না না, মুই ফোন টোন চুরি করিনি আসলে। এই ফোন কমে কমে মোর পকেটে আইলো, মুই বুঝতে পারতেছি না। রিশাদ ভাই, কি হয়েছে সাহেব, গোলাম ম্যাডামের ফোন চুরি করছে। হ্যাঁ? আরে ও ফোন কেন চুরি করতে যাবে? আরে একটু আগে হয়েছে কি, আমারই ফোনটা পাওয়া যাচ্ছিল না, তা আমি ওকে বললাম যে যা ঋতুর ফোনটা নিয়ে আয়, একটা কল দিতে হবে। ও মনে হয় ফোনটা নিয়ে আসছে, আর আমাকে সে পায়নি, পরে মনে হয় ফোনটা নিজের কাছে রেখে দিয়েছে, তাই না গোলাম? হয় 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 ভাই কিন্তু ঠিক কইছে। আসলে মুই ভাইয়ের জন্যই ফোনটা নিয়ে আসছিলাম, বুঝলেন? পরে ভুলে গেছি কি জানি হয়েছে আমার মাথায়, বুঝতে পারতেছি না। ওর মাথায় আঘাত লেগেছিল, সুস্থ হলো কেবল, হয়তো ভুলে গেছে। এই গোলাম, তুমি যাও, গিয়ে রেস্ট করো। তোমার এখন অনেক বেশি রেস্ট নেওয়া দরকার, যাও। হ্যাঁ। মা, বলো বৌমা। মা আজকে আমার আর রিশাদের বিয়ের কাগজ নিয়ে আমি কাজে অফিসে যাচ্ছি, আপনি কি আমার সাথে যাবেন? হ্যাঁ যাবো। কিন্তু মা, এইসব ঝামেলা একবার মিটে গেলে আমার আর শেহজাদের বিয়েটা আপনাকে আবার দিতে হবে। মা, তুমি আবার বিয়ে করছো? দাদু ভাই, এটা বলেন আমার বিয়ের কথা। হ্যাঁ, বাবা জানলে কিন্তু অনেক বকাঝকা করবে আমাকে। বিয়েটা না করলে হয় না? না মা, এভাবে কতদিন যাবে বলেন তো? আমি কতদিন শেহজাদকে এই সেই বুঝতে দূরে দূরে রাখবো? কবে না কবে জেনে ফেলে বা বুঝে ফেলে তখন